আসসালামু আলাইকুম। মা টেইলার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট পায়জামা কাটিং। তো দেখুন, প্রথমে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি ৯ ইঞ্চি পরিমাণে। তারপরে নেব লম্বার মাপ। লম্বা নিয়ে নিচ্ছি আমি ৩৬ ইঞ্চি। প্রথমে ১০ ইঞ্চি বেশি রেখে তারপরে কাটতে হবে ৩৬ ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে মাপ দিয়ে নিলে হবে ৩৬ ইঞ্চি। এইভাবে এইভাবে কোমরের উপরে কাপড়টা ধরে কাপড়ের উপরে বাড়তি ১০ ইঞ্চি রেখে তারপরে ৩৬ ইঞ্চি কেটে নিবেন, বুঝছেন? বন্ধুরা ভালোমতো খেয়াল করে দেখেন। তারপরে আমি নিয়ে নিব কোমরের বলতে হাঁয়ের জন্য ১০ ইঞ্চি মার্ক করে নিলাম। প্যান্ট পায়জামা কাটিং করার জন্য পায়ের মোহরে নিব ৭.৫ ইঞ্চি। ঠিক করে ধরে মার্ক করে নিলাম। এবার আমি রাবারের জন্য নেব ২ ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। আবার একটু মেপে দেখতেছি যে লম্বা ঠিক আছে কিনা। একটু মাপে কম বেশি হলে কিন্তু হবে না, হ্যাঁ? সেলাইয়ের সময় কাপড়টা মিলবে না। তারপরে কাটিং করার পরে সেলাইয়ের জন্য নিলাম ২ ইঞ্চি বেশি। আবার মাপ দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। লম্বা টোটাল আমি ৪০ ইঞ্চি নিয়েছি এখন। সেলাইয়ের পরে ৩৬ ইঞ্চি থাকবে। ২ ইঞ্চি এক্সট্রা কেটে নিলাম। তারপরে স্কেল দিয়ে মার্ক করে নিব। সোজা দাগ দিয়ে দিব। এবার স্কেল দিয়ে এটাকে মার্ক করে গেট দিয়ে মার্ক করে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে দাগ দিয়ে নেবেন। তারপরে এখন আমি কাটিং করব। হ্যাঁ, সবকিছু ঠিক আছে মাপে। লম্বায়ও ঠিক আছে। এবার আমি কাটিং করে নেব। আপনারা এরকম ভাবে কাপড়টা কাটিং করবেন যে আপনারা দাগ দিয়ে মার্ক করেছেন সে মার্কের ভিতরে যেন থাকে, তার বাইরে যেন না আসে। ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। এবার পায়ের মুখাটুকু কেটে নেব। হয়ে গেল আমার সালোয়ার কাটিং। এবার আমি এটাকে ভাঁজ করে রেখে দিব এক সাইডে। এবার আমি কোমরের কাপড়টা কেটে নেব। কোমরের কাপড় যদি কারো শর্ট হয়ে যায় কাপড়ের, তাহলে এই সাইডে যে কাপড়টা বাঁচবে সেই কাপড় দিয়ে কোমরের কাপড় জোড়া দিতে হবে সুন্দর করে মাপ মতো লাগিয়ে। তারপর কাপড়টা কাটিং করে নেব। কাপড়টির লম্বায় নেব আমি ৪০ ইঞ্চি, মানে ২২ ইঞ্চি নিলে ৪৪ ইঞ্চি হয়ে যাবে। আর বাকিটুকু সেলাইয়ের জন্য নেব। লম্বা করে দাগ দিয়ে নিব।
এবার কাপড়টি দেখবো যে কোনো সাইড দিয়ে কম বেশি আছে কিনা। ভালো করে দেখুন বন্ধুরা। কাপড়টুকু এবার আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গিয়েছে, এই পাশে কাপড়টা উল্টিয়ে দেখব। সাইডে বাড়তি যতটুকু কাপড় আছে অতটুকু কাপড় আমি কেটে নেব। তো মা টেলার্স এর পক্ষ থেকে যদি আপনারা ভিডিও দেখে কোনো কিছু উপকার পান তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও দিতে উৎসাহিত হব। এবার আমি কেটে নেব পট্টি। লম্বা নেব 10 ইঞ্চি। স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। তারপর আড়াআড়ি কোণা ইচ্ছে করে দাগ দেব সোজা। এবার আমি কেটে নেব। পট্টি কাটা হয়ে গেলে আমার সেলোয়ার কাটিং করা হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। মা টেলার্স এর পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি।